মহাসড়কে ঈদযাত্রার প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন অভিজিৎ ঘোষ। অভিজিৎ, কেমন দেখছেন আসলে মহাসড়কে ঈদযাত্রার প্রস্তুতি এবং কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসন থেকে? জি, যদি আপনি জানেন যে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক এটা উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসাবে খ্যাত এবং এই যে বঙ্গবন্ধু সেতু, যমুনা সেতু এবং ঢাকা টাঙ্গাইল যে সড়কটি রয়েছে সেই সড়কের যে 4 লেন ছিল সেই 4 লেনের যে সড়ক সেটি কাজ শেষ হয়নি। তবে একটি সড়ক এই গতকালকেই যে সড়কটি রয়েছে এটি খুলে দেওয়া হয়েছে এবং ঈদকে কেন্দ্র করে প্রশাসন বলছে যে এইবার যে ঈদের যাত্রা যে উত্তরবঙ্গের মানুষ যাতে ভোগান্তিতে না পড়েন, বিশেষ করে যানজট যে গত বছর আমরা দেখেছি যে যানজটের যে ভোগান্তিতে পড়েছিল মানুষ, সেই ভোগান্তি লাঘবে কিন্তু এবার প্রশাসন ব্যবস্থা নিচ্ছে এবং জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় 700 পুলিশ মোতায়েন করা হবে এই ঈদযাত্রার এই মহাসড়কে। এবং আপনি জানেন যে এই মহাসড়কটিকে কেন্দ্র করে ইতিমধ্যে জেলা প্রশাসন বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে, পাশাপাশি সেতু কর্তৃপক্ষ তারাও এই উদ্যোগ নিয়েছে যাতে এইবার যে ঘরমুখ মানুষ যারা ঈদে বাড়ি যাবেন তাদের যেন ভোগান্তি না হয় এই মহাসড়কটিতে। এবং আপনি জানেন যে এই মহাসড়কটিতে যানজট নিরসনের প্রশাসন যে উদ্যোগ নিয়েছে, পাশাপাশি একটি আতঙ্ক তৈরি কিন্তু হয়েছে, সেটা হচ্ছে যে এই মহাসড়কটিতে যে এবার যে চুরি বা ডাকাতি যে ঘটনা এর আগে পরপর টাঙ্গাইলে ঘটেছে, সেই আতঙ্ক এখনো যাত্রীদের মধ্যে রয়েছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা বলছেন যে এবার যে মহাসড়কের একটি সড়ক খুলে দেওয়ার কারণে তারা স্বস্তি পেলেও হয়তো একটি আতঙ্ক তাদের মধ্যে রয়েছে। তবে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এখনো ঈদযাত্রা শুরু হয়নি। ঈদযাত্রা শুরু হলেই আপনার মাধ্যমে আমরা সর্বশেষ তথ্য জানিয়ে দিতে পারবো। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু যমুনা সেতু মহাসড়কের এলাঙ্গা থেকে সর্বশেষ জানাচ্ছিলাম। জ্যোতি। অভিজিৎ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, টাঙ্গাইল এলাকা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ।